পৃথিবীতে মূর্তি পূজার সূচনা কিভাবে হয়েছে? সহিহ বুখারীতে লম্বা চওড়া হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত কিভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে যে দাওয়াত দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে ব্যবধান ছিল। মাঝখানে কি ছিল? ব্যবধান ছিল, লম্বা ব্যবধান ছিল। তো ওই সময় যে ভালো মানুষগুলো ছিল, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং যারা খুব আল্লাহর ওলি ছিল, এই সকল মানুষ যখন ধীরে 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 মৃত্যুবরণ করে, যখন ইলমে ওহী শূন্য হয়ে যায়। দেখুন, গোটা পৃথিবী আজকে ইলমে ওহী, আসমানি ইলম উঠিয়ে দেওয়ার জন্য তাগুতি শক্তি, খোদাদ্রোহীরা, আল্লাহদ্রোহীরা তারা উঠে পড়ে লাগে। কেন? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ইলমে ওহী থাকবে ততক্ষণ পর্যন্ত সামগ্রিকভাবে সমস্ত মানুষকে গোমরাহ করা যাবে না। সমস্ত মানুষকে কি করা যাবে না? গোমরাহ করা যাবে না, পথভ্রষ্ট করা যাবে না। এজন্য ওরা উঠে পড়ে লেগেছে যে পৃথিবী থেকে ইলমে ওহীর চর্চা এটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। ইলমে ওহী যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত সমস্ত মানুষকে কখনোই গোমরাহ করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পূর্বের জামানায় বেশ কিছু ভালো মানুষ ছিল, যাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, যেটা সূরা নূহের মধ্যে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডাকে আল্লাহর ইবাদতের দিকে, আর তারা কি বলে? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা তোমাদের উপাস্যদেরকে ছাড়বে না, পরিত্যাগ করবে না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদকে পরিত্যাগ করবে না। ওয়ালা সুআ, সুআকে পরিত্যাগ করবে না। ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস, ইয়াউক, নাসার এদেরকে পরিত্যাগ করবে না। এখন প্রশ্ন হলো, এরা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে লম্বা যে ব্যবধান ছিল, এই মানুষগুলো ভালো মানুষ ছিল। যখন দীর্ঘ সময় চলে গিয়েছে, মানুষ যখন ইলমে ওহী থেকে দূরে সরতে 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 অনেক দূরে সরে গিয়েছে, এক পর্যায়ে ইবলিস এসে বলে, এটা বুখারীর হাদিস, ইবলিস এসে বলে, আরে তোমরা কি করো? তোমরা তো তোমাদের পূর্বপুরুষদেরকে ভুলে যাবে। এজন্য এক কাজ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষের ভাস্কর্য তৈরি করো, স্মৃতিস্তম্ভ তৈরি করো। পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছে এই স্তম্ভ, স্মৃতিস্তম্ভের মাধ্যমে। এক কাজ করো, এই ভালো মানুষ, এই যে যাদের নাম বললাম, তোমরা এক কাজ করো, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এরা ভালো মানুষ। এদের কথা তো তোমাদের পরবর্তী প্রজন্ম ভুলে যাবে, জানবে না। তাদেরকে স্মৃতিময় করে রাখার জন্য এদের ভাস্কর্য বানাও। তখন এই মানুষগুলো ভাস্কর্য নির্মাণ করেছে, পাহাড়ের উপর রেখে দিয়েছে। এই প্রজন্ম চলে যাওয়ার পরে পরবর্তী প্রজন্ম যখন এসছে, শয়তান এসে ধোঁকা দিয়েছে, এসে বলে, আরে তোমরা তো নাদান, মূর্খ, অজ্ঞ। কেন, কি হয়েছে বস? তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাও না, কিন্তু তোমাদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, তাদের স্মৃতিস্তম্ভগুলো, ভাস্কর্যগুলো পাহাড়ের উপর রেখে দিয়েছো। তারা রোদে কষ্ট পায়, ঝড় বৃষ্টিতে কষ্ট পায়, শীতে কষ্ট পায়। তাহলে কি করতে হবে? এক কাজ করো, ওই স্মৃতিস্তম্ভ, ওই ভাস্কর্যগুলো ওখান থেকে নিয়ে আসো, এনে তোমরা তোমাদের ঘরের ভিতরে রাখো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে ভাস্কর্য ছিল কোথায়? পাহাড়ে। কোথায় ছিল? পাহাড়ে। এরপরে আনা হয়েছে কোথায়? ঘরের মধ্যে। এই প্রজন্ম শেষ। পরবর্তী প্রজন্মের কাছে এসে বলে, এক কাজ করো, তোমাদের পূর্বপুরুষ যারা ভালো মানুষ ছিল, তাদেরকে যদি তোমরা তোমাদের ইবাদতখানায় রাখো, তাহলে এদেরকে দেখে দেখে আল্লাহর প্রতি ইবাদতে তোমাদের মনোযোগ বেশি বেড়ে যাবে। তোমরা চিন্তা করতে পারবা যে এরা যেভাবে আল্লাহর ইবাদত করেছে, আমাদের ওইভাবে ইবাদত করা দরকার। এজন্য তোমরা যেখানে আল্লাহর ইবাদত করো, ওইখানে এনে এদেরকে রাখো। ইবলিসের প্ল্যান দেখছেন, ফিউচার প্ল্যান, এভাবে পরিকল্পনা করেছে। আচ্ছা, ঠিক আছে। তখন এই মানুষগুলো, তারা এদের স্মৃতিস্তম্ভগুলো, ভাস্কর্যগুলোকে ইবাদতখানায় ঢুকিয়েছে। এই প্রজন্ম যাওয়ার পরে পরবর্তী প্রজন্ম যখন ইলমে ওহীর চর্চা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, এবার ইবলিস এসে বলে, এক কাজ করো, তোমরা তো নাদান, তোমরা অজ্ঞ, মূর্খ,
তোমাদের যারা আগে চলে গিয়েছে তারা তো এদের ইবাদত করত, এরাই তো তোমাদের খোদা, এরাই তো তোমাদের প্রভু। আর তোমরা এমন প্রভুর ইবাদত করো যাকে দেখা যায় না, শোনা যায় না। আনসিন ইজ নাথিং, নাস্তিকদের কমন ডায়লগ, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। তো যা দেখা যায় না ওইরকম রবের ইবাদত করো, এরাই তোমাদের রব, এদেরকে তোমরা ইবাদত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সামিরী যেভাবে গোমরা করেছিল তার কওমকে, যে মুসা তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাতে গিয়েছে, আরে এই গোবৎস হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি, এইটাই তোমাদের ইলাহ এবং মুসার ইলাহ, মুসা ভুলে গিয়েছে, এখন এক কাজ করো এইটারই পূজা করো। কিভাবে সূক্ষ্মভাবে ইবলিস ধোঁকা দিয়েছে। এরপরে এই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এদের পূজা শুরু করলো। এই হলো পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো। তাহলে কার প্ররোচনায় হয়েছে? জোরে বলেন কার? ইবলিসের। এই মূর্তি পূজার সূচনা এইভাবে পৃথিবীতে চালু হয়েছে। এরপরে আস্তে আস্তে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছেন এগুলো ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আর তারা বলে লা তাজারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা তোমাদের ইলাহদের পরিত্যাগ করবা না। নূহ যতই বলুক আল্লাহর দিকে ডাকুক, এগুলোই হচ্ছে তোমাদের রব, এরাই হচ্ছে তোমাদের উপাস্য, এদেরকে পরিত্যাগ করে তোমরা অন্য কোথাও যাবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা শয়তানের ইবাদত করবেন না। মূর্তি পূজা করা মানে কার ইবাদত করা? কেননা মূর্তি পূজার পথ দেখিয়েছে কে? শয়তান। এ আবিষ্কার করেছে কে? শয়তান।